ভূমিকম্প সম্পর্কে বাঁচতে হলে জানতে হবে। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে ২১শে নভেম্বর ২০২৫, রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ রিক্টার মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর থেকে আফটারশক হিসাবে ছোট মাঝারি কম্পন নিয়মিত অনুভূত হয়েছে। সম্প্রতি ২৭শে নভেম্বর ঢাকাসহ কিছু এলাকায় ৩.৬ রিক্টার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বড় ভূমিকম্প শেষ হলেও ভূপৃষ্ঠের নিচে চাপ পুরোপুরি নেড়ে যায়নি। অতএব আফটারশক বা নতুন কম্পনের সম্ভাবনা এখন রয়েছে। ঝুঁকির পরামর্শ: বড় ভূমিকম্প বা ধারাবাহিক আফটারশকের কারণে পুরনো বা দুর্বল নির্মিত ভবনগুলো বিপদে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প ঝুঁকি কমাতে জরুরি ও সমন্বিত ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও অর্থনৈতিক পরিকল্পনা বিশেষভাবে প্রয়োজন। সমাজজুড়ে সচেতনতা বাড়ানো, দুর্বল ভবনগুলো মেরামত ও পুনর্নির্মাণ ও জরুরি পরিকল্পনা গ্রহণ করা এখনই সময়োপযোগী সময়। ভূমিকম্প সহনীয় ভবন নিশ্চিত করতে হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই দাবিটি বারবার উঠে এসেছে। অনেকে সামাজিকভাবে আতঙ্কিত, কারণ গত কয়েকদিন ধরে দেশে ভূমিকম্পের পরাক্রমিকতা দেখা দিয়েছে। কয়েকবার এই ছোট ভূমিকম্প দেখা দিয়েছে, যেটাকে ভূমিকম্পের পরে আফটারশক হিসাবে দেখানো হয়েছে। অন্যদিকে কর্মকর্তারা বলেছে, উপযুক্ত প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব। আপনি যদি ভূমিকম্পের সময় দুর্ঘটনা বা ক্ষতি এড়াতে চান, তাহলে সরকারি বা বৈধ ভূমিকম্প সংক্রান্ত তথ্য উৎস, সংবাদ ও ভূতাত্ত্বিক প্রতিবেদন নিয়মিত দেখবেন। আপনি যে ভবনটিতে থাকেন সেটি পুনরায় যাচাই করবেন এবং বারবার করার চেষ্টা করবেন। ভবনটি মজবুত আছে কিনা, ভবনটির আশপাশে কোথাও ফাটল দেখা দিয়েছে কিনা সেদিকে বিশেষ করে নজর রাখতে হবে। জরুরি প্রস্তুতি: আপনার পরিবার পরিচিতদের সঙ্গে আলোচনা করুন। কম্পন বা ভবন ধসের ক্ষেত্রে কী করবেন তা আগে থেকে চূড়ান্ত করে রাখুন। প্রতিবেশীদের সঙ্গে সচেতনতা বাড়ান। ভবনের দুর্বলতা, নিরাপত্তা, প্রকল্প, জরুরি পরিকল্পনা ইত্যাদি সবগুলো বিষয় নিয়ে বারবার আলোচনা করুন। আপনার জীবন আপনাকেই রক্ষা করতে হবে, এর জন্য বারবার নিউজ দেখুন। ভূমিকম্প সম্পর্কে সচেতনমূলক: ইতিমধ্যে সকলেই জেনেছি যে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকি জোন বা ঝুঁকিপূর্ণ প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি জোন হিসাবে ৩ ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি বিশ্লেষণের ক্ষেত্রে দেশকে সাধারণত জোন ১ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ প্রবণ এলাকা, জোন ২ মাঝারি, জোন ৩ আপেক্ষিক, জোন ৩ আপেক্ষিকভাবে কম ঝুঁকিপূর্ণ প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। জোন ১-এ রয়েছে প্রায় পুরো উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চল এবং পার্বত্য উপপার্বত্য এলাকাসহ দক্ষিণ-পূর্বের কিছু অংশ। জোন ২-এর মধ্যে রয়েছে মধ্য অঞ্চল, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার উপজেলার কিছু উত্তর পশ্চিম অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জোন ৩-এ অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ প্রবণ অঞ্চল হিসেবে ধরা হয়েছে সাধারণত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেমন খুলনা, বরিশাল, পটুয়াখালী এই বিভাগের মধ্যে রয়েছে। তাই ভূমিকম্পের সময় আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হন। এখন থেকে
সবাই সচেতন হওয়ার চেষ্টা করুন। বাড়ির আশপাশে বা রাস্তার লোকজনদের সাথে ভূমিকম্প নিয়ে আলোচনা করুন। ভূমিকম্পের সময় কি করণীয় এবং কি করণীয় না সে ব্যাপারে সবার সাথে আলোচনায় বসুন। আপনি একজন সচেতন ব্যক্তি, অন্য একজনকে সচেতন করতে সাহায্য করুন। সকলকে ভূমিকম্প নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়া আপনাদের এলাকায় ভূমিকম্প নিয়ে কোনো রিপোর্ট করতে চাইলে রিপোর্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমরা সেটি পাবলিশ করব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।